ফুটবল খেলাকে কেন্দ্র করে চট্টগ্রামে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও এমইএস কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। এই ঘটনায় দুই শিক্ষা প্রতিষ্ঠানেই বিরাজ করছে উত্তেজনা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশেও। এক পক্ষ আরেক পক্ষের সাথে পাল্টাপাল্টি দোষারোপ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি। ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এরপর শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। এমইএস কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের মারধর করেছে ইস্পাহানীর শিক্ষার্থীরা। সঙ্গে ছিলেন দুই শিক্ষকও। আমাদের স্টুডেন্টরা এই মাঠে খেলতে গেছে, একটা মেয়ে ইস্পাহানীর একটা মেয়ের গায়ে বল পড়ছে, চারবার সরি বলার পরেও মেয়েটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারাতে যদি শেষ হইতো সব সমাধান হয়ে যেত, কিন্তু মেয়েটা ওদের স্কুলের স্টুডেন্ট না আমাদের ছেলেদের উপর আক্রমণ করছে। ইস্পাহানীর কিছু টিচার, ইস্পাহানীর কিছু সিকিউরিটি আমাদের কিছু ছেলেপেলের গায়ে অনেক ব্লাডিং করছে, অনেক ইনজুরি করছে। অলরেডি 4-5 জন আপনার হসপিটাল আছে। ঘটনার পরপরই দুই ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এমইএস কলেজের গেট বন্ধ করে সামনে অবস্থান নেয় শিক্ষকরা। সবার আগে প্রায়োরিটি হচ্ছে ইস্পাহানীর হোক বাচ্চা, আমাদের বাচ্চা হোক, আগে শিক্ষার্থীরা চলে যায়। ইস্পাহানী প্রিন্সিপালের সাথে কথা হয়েছে, ভাইস প্রিন্সিপালের সাথে কথা হয়েছে। ওদের সিদ্ধান্ত হয়েছে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইস্পাহানের শিক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, তাদের উপর হামলার পাশাপাশি মারধর করা হয়েছে। তবে এটিকে ভুল বোঝাবুঝি বলছেন তারা। অনেক আতঙ্কিত ছিলাম আমরা, প্রচুর। ওরা আমাদের স্কুলের মধ্যে ঢুকে আমাদের সাথে আমাদের গায়ের উপর হামলা এসব এগুলো করছিল। আমরা দ্রুত এটা ট্যাকেল করার চেষ্টা করেছি। আমরা নিজেরাও এখানে এসেছি, ছাত্রদের সাথে কথা বলেছি, আমাদের ছাত্রকে আমরা কন্ট্রোলে রেখেছি। সেখানে গিয়ে আমরা তাদেরকে নিবৃত্ত করেছি যাতে উত্তেজনাকর কোনো কাজ যাতে না হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুইটা কলেজের ছাত্রদের মাঝামাঝি যেন কারোর সাথে কারো সমস্যা না হয়, এই জন্য মাঝামাঝি অবস্থানে আছি আমরা। এবং উভয় কলেজের প্রিন্সিপাল তারাও তাদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছেন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে এখন পর্যন্ত। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে দুই শিক্ষা প্রতিষ্ঠানে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।